নবীজির চাচি উম্মে জামিল বড় একটা পাথর নিয়া আল্লাহর পয়গম্বরকে দূর থেকে দেখতেছে আর দিয়ে যাইতেছে মুহাম্মদের মাথা ফাটায় দেব নাউযুবিল্লাহ। বড় একটা পাথর নিয়ে যাইতেছে। এরকম কিছু কিছু আমাদের সমাজের মানুষ আছে না, নবীর নায়েবে রাসূল নবীর ওয়ারিসদেরকে নিরপরাধভাবে মারে, আছে না নাই? কথা শুনে বলেন আছে না নাই? ওরে ভাই, যারা উলামায়ে কেরামকে নির্যাতন করবা, যারা আলেমকে মারবা, আলেমের পিছনে যারা সমালোচনা করবা, আল্লাহ না করো তোমাদের হাসরটা আবু লাহাবের বিবির সঙ্গে হইতে পারে কি পারে না? কথা শুনে বলেন পারে কি পারে না? আল্লাহর পয়গম্বরের সাথী নবীজির সাথী আবু বকর দূর থেকে দেখতেছে। আবু বকর এবারে বলল, ওগো পয়গম্বর, ওই তো দেখা যায় আপনার চাচি পাথর নিয়ে আসতেছে, এবার কি হবে? আপনাকে মারার জন্য আসতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে আবু বকর, টেনশনের দরকার নাই, তোমার ধারণা মনে হয় আমি এখানে একা, আল্লাহর ঘর আছে, আমি আছি, আপনিও আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওরে আবু বকর, টেনশনের দরকার নাই, আমাদের সঙ্গে আছেন কে? আর একটু শুনে বলেন কে? এ আবু বকর, টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই, এত পেরেশান হইও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। এবার দেখা যায় আল্লাহর পয়গম্বর বসে গেলেন। আল্লাহর পয়গম্বর বসে যাওয়ার পরে নবীজি এবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর পয়গম্বর কালামে পাক তেলাওয়াত আরম্ভ করে দিলেন। অন্য একটা সূরার একটা আয়াত নবীজি তেলাওয়াত আরম্ভ করলেন। এবার উম্মে জামিল কাছাকাছি আসছে। উম্মে জামিল এবার বলল, ওরে আবু বকর, দূর থেকে দেখলাম তোমার সঙ্গে তোমার নবী মুহাম্মদ তোমার সঙ্গে আছে, এবার আমি কাছে আসলাম, মুহাম্মদ গেল কই? এ আবু বকর, ভালো করে শুনলাম, আমি দূর থেকে দেখলাম তোমার সঙ্গে মুহাম্মদ আছে, কিন্তু আমি কাছে আসার পরে দেখলাম মুহাম্মদ নাই, তোমার নবী এবার গেল কই? জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আবু বকর, শুনো, আমি শুনলাম মুহাম্মদের আল্লাহ নাকি আমার স্বামীর ধ্বংসের জন্য আয়াত নাজিল করেছে। ওরে আবু বকর, শুনো রে, আমি যদি মুহাম্মদকে এই জায়গায় আমি পাইতাম, আমার হাতে যে পাথর দেখলাম, ওই পাথর দিয়া মুহাম্মদের মাথাটা আমি ফাটাইয়া দিতাম। নাউযুবিল্লাহ। ঐতিহ্যবাহী কামালখানি ঐতিহাসিক তাফসীর কোরআন মহাসম্মেলনে সমাজের হাজার হাজার দিন দরদি ইসলাম প্রিয় সমাজ প্রিয় মুসলমান ভাইদের থেকে যাচাই বাছাই করে আমাদের সকলকে এমন একটি জান্নাতি বরকতি মুবারক মাহফিলে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য আমরা যারা দাঁড়ানো আছি, বসা আছি, হোটেলে আছি, আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? কিন্তু আপনাদের আওয়াজে আর পরিস্থিতিতে বোঝা যায় যে আপনারা তেমন খুশি না। কেন জানেন? কারণ আপনাদের তৃষ্ণা এখনো নিবারণ করতে পারেন না। বুঝেন না এমন কথা? আপনারা যেই পরিমাণ তৃষ্ণা নিয়ে মাহফিলে বসেছিলেন, যেই পরিমাণ তৃষ্ণা নিয়ে অনেক শ্রোতা এসেছিল, আমার প্রিয় বড় ভাই, বাংলাদেশের প্রথিতযশ একজন আলেম, যার বয়ানে ঈমান এবং শরীরের রক্ত উভয়টাই গরম হয়, এমনকি শরীরে প্রশম দাঁড়িয়ে যায়। ঠিক না বেটি?
উনার কথা বললাম, তারপরও ঠিক এত আসতে আমার কথা তো বলিনি। যার বয়ানে শুধু শরীর রক্ত গরম হয় নাই, এমন কি ইমানের স্পিরিট বাড়ে, এমন কি শরীরের প্রত্যেকটা পশম দাঁড়ায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই যে ঠিক বলছেন, এটা কিন্তু আমার মহব্বত না, ওনার মহব্বতে বলছেন। কিন্তু ওনার হাতে তেমন কোনো সময় নাই, বুঝতে পারছেন? তারপর যতটুকু সময় দিয়েছেন আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আমরা খুশি তো আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে, কাজেই আমি ছোট মানুষ, আমি নবীগঞ্জের মানুষ, আপনাদের হবিগঞ্জ জেলারই মানুষ। তো আমি ছোট মানুষ হিসাবে যদি কিছু কথা বলি, আপনারা কি আমার কথা শুনবেন না? আমি কি এটা আমার কথা বলবো নাকি আল্লাহর কালামের কথা বলবো? সবাই জবান খুলেন। আমি ছোট মানুষ দিকে এই লাগি কি আপনারা কেউ একবারে 20 হাত দূর, কেউ 3 মাইল দূর, কেউ 4 মাইল দূর, এই অবস্থা নাকি সবাই মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতাম ভাই? হ্যাঁ, আল আকিল তাকফিহিল ইশারা। আলহামদুলিল্লাহ, আপনারা খুব বুদ্ধিমান মানুষ, মানে খুলে বলতে হয় নাই, মানে ইশারাই বুঝাইছেন। আলহামদুলিল্লাহ ভাই, যদি আমরা শুনে মানে মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে আসি, মেহেরবানি করে বসা যায়। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন তাদেরকে বসায় দেন। আলহামদুলিল্লাহ। আমরা চাচা একটু সামনে আসি। চাচা যদি গরমও লাগে, ঠান্ডাও লাগে, আজকে তো তেমন কিছু ঠান্ডাও না, ঠান্ডা নেই তেমন না। আমার প্যান্ডেলের পিছনে যারা আছেন মেহেরবানি করে, কেউ সিগারেট খাইতেছেন, কেউ বিড়ি খাইতেছেন। সিগারেট আর বিড়ি এক জাতীয় নাকি দুইটা দুই জাত? তারপর দুই জাত আছে, মানে একটা খাইলে শরীর গরম হয় না, একটা খাইলে শরীর গরম হয়। তো যারা শরীর গরম করতে গেছেন, গরম ঘুরে আবার আইবা, আমরা রাজি তো এই কথা। তারা আইতানি না যাইতা কি বাড়ি? কথা জোরে হয় না, বাড়ির যাইতা নাই কেন আইতা? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা চা খাওয়ার দিয়েছেন, যাদের ইস্তেঞ্জার হাজত আছে, তারা আবার আইতা তো ইনশাআল্লাহ। এখন তারা যদি দেখুন আমরার মধ্যে মিল মোহব্বত নাই, তো তারা হইবে দেহ অবস্থা। কাজে এখন যে পরিবেশটা আছে আলহামদুলিল্লাহ, সুন্দর না? কাজে আমরা মহান মালিকের দরবারে কালিমাতুর শুকর জ্ঞাপন করছি, জবান খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যতটুকু আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে জবান খুলে উঁচু আওয়াজে বলি আমিন। ভাই, আমরা আলোচনা শুনতে আসছি, আমলের নিয়তে আসছে তো ইনশাআল্লাহ? নাকি শুধু শুনবো আর প্যান্ডেল থেকে বের হলেই একদিক দিয়ে ঢুকামো আর একদিক দিয়ে জাহার মাইরা বের করে তুই যাবি? কথা জোরে হন। বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই নাজুক পরিস্থিতি, বুঝতে পারছেন? বাংলাদেশের পরিস্থিতি খুব নাজুক। তারপরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষ এক জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। যতই চতুর্দিক দিয়ে আপনারা ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানচিত্রে তাবা মারবেন, বাংলাদেশের একটা সাইড নিয়ে নিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, বাংলার মুসলমান, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলার 1 ইঞ্চি মাটিও বিধর্মীরা নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো আজকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে পরামর্শ করছে। সবাই ওনারা বইলে আসছে, আমরা বিভিন্ন মতাদর্শের হতে পারি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের হতে পারি, বিভিন্ন ব্যানারের হতে পারি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের ক্ষেত্রে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সবাই এক জায়গায় রক্ত দেব। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা 1971 সালের যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু ইনশাআল্লাহ আবারও যদি যুদ্ধ লাগে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার ক্ষেত্রে, ইনশাআল্লাহ আমরা সবাই মাথায় পাগড়ি বেঁধে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কাজে আমরা যে দল করেন
যে যে দল করেন, কেউ জামাত করে, কেউ চোরমোনাই করে, কেউ তবলিগ করে, কেউ জমিয়ত করে, কেউ খেলাফত মজলিস করে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, সবাই যার মনে যা চায় দয়া করেন। কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখল করার ক্ষেত্রে যখন আসবে, দাদা বাবু আর নানা বাবু যেই আসক না কেন, আমরা হাত ভাঙ্গিয়া পকেটে ঢুকাই দিতে পারি। কথা জোরে বলেন ঠিক কিনা? এমনি মুসলমান এমনি নিরাই, কিন্তু যখন মুসলমানের মাথা গরম হয় তখন আর টাইম নেই গোনার। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের 114 কোনার সূরার ভেতর থেকে একটা সূরা, সূরাতুল লাহাব। জোরে বলেন কোন সূরা? সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলেন কোন সূরা? এটা কি মাহফিল? কত জোরে হয় না? কি মাহফিল? কাজেই মন গড়া কিচ্ছা কাহিনী হইতো নাকি তাফসীর হইতো? আপনারা হইন, আপনারা যদি হইন হুজুর ঘটনা কিছু মাঝে মাঝে হইন, আমরার মজা লাগে, বইতো ভালো লাগবে, আমি শুধু ঘটনা হয়ে রাখ পাই, কোন সমস্যা না। আর যদি বলেন হুজুর একটু তাফসীর করেন, ইনশাআল্লাহ A to Z তাফসীর হবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? কিছু কিছু সুতা আছে, বাউল গান আছে না, বাউল গান, কিছু কিছু যুবকের আবদার থাকে সঙ্গীত শিল্পীর কাছে, আপনি বিচ্ছেদের একটা গান খুব মজা লাগে, কারণ হে তো শেখা খাওরা। কত জোরে কন্যাতে হে শেখা খাওরা না, হে 7-8টা করছে, একটারও পাইছে না, হে গিয়া ভাই বিচ্ছেদের গান খুব মজা লাগে। দেখবেন যার ভিতরে দুঃখ বেশি, হে যখন খের কাছে হইতো খাবার না, তখন তার দিলটা পাতলা হয় না, কারণ হওয়ার জায়গা নাই। কথা জোরে এখন ঠিক কিনা? বন্ধু একজন পাইলে যখন তার দুঃখটা হালকা শেয়ার করে, তখন ভিতরে একটু পাতলা হয়। ও যে শেখা খাইছে, ও গান শুনলে তার ভিতরে কিছু পাতলা হয়। আমরা মুসলমান, আমরা তাফসীর শুনবো। কথা জোরে বলেন ঠিক কিনা? সূরার নাম হলো সূরাতুল লাহাব। নবীজির আপন চাচা ছিলেন আবু লাহাব। বুঝতে পারছেন? নামটা ভালো করে শুনে রাখেন। গোটা বাংলাদেশে বা গোটা পৃথিবীতে কোন মুসলমানের নাম আবু লাহাব আসেনি? কথা জোরে হইনা, আর ওটা আসতে হয়। আচ্ছা, আবু লাহাব নাই, আবু জাহেল মনে হয় আছে না? আপনারা যদি কষ্ট করে এই জায়গাটা খুব সুন্দর লাগবে না, কারণ রহমত থেকে আপনারা বঞ্চিত। প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহর রহমত বর্ষণ হয় কি হয় না? কাজে যারা ভিতরে ঢুকবেন তারা আল্লাহর রহমত পাইবেন, এটা শিওর। তো আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আবু জাহেল কারো নাম আছে? কথা জুড়ে বলতে হবে আমার সাথে, কারণ আমি কিন্তু বুড়া মানুষ না যে কষ্ট লাগে, কারণ আমিও গরম, আপনারা আমার সাথে গরমও লাগবে। আজকে ওয়াজও সকল গরমও আছে। আমি আজকে জিহাদের ওয়াজের পজিশন নিয়ে আসলাম, কিন্তু আমার আগে জিহাদের ওয়াজ করে গেছিল। কাজেই নবীজির চাচার নাম কি ছিল? আবু লাহাব। আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টা বছর মক্কায় ছিলেন না? কথা জুড়ে বলতেই বলতেই। এটা নির্বাচন না, এটা ফুটবল খেলার মাঠও না, এটা নাচ গানের মাঠও না, এটা কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল। কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা? কাজেই ফুটবল খেলায় যে আওয়াজ দেন, নির্বাচনে যে আওয়াজ দেন, এই জায়গার আওয়াজের চাইতে এই জায়গার আওয়াজ 1 কোটি গুণ বেশি হওয়া দরকার, ঠিক কিনা? এটুকু ইমানদারের আওয়াজ। আজকে আমরার আওয়াজ নিচে গেছে, আর বেঈমান কাফেরের আওয়াজ উপরে উঠছে। কথা জুড়ে এখন ঠিক কিনা? এখন কি ঠান্ডার সময় না? 2 মাস আগে কিটা গেছে? কথা জুড়ে কন্যা বা গাওয়ালি ভাষায় কথা বলতেছি। 2 মাস আগে কিটা গেছে? গরম গেছে। এখন ঠান্ডার বাদামে গরম নিচে ঢুকে গেছে। কথা জুড়ে এখন ঠিক কিনা? এলে টিপুল টিপা মারলে পানি কিটা বার হয়? গরম পানি বার হয় না। ঠান্ডার সময় যখন শেষ হয়েছে বগি, তখন এই গরমের ঠেলায় ঠান্ডা ঢুকবো নিচে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? গরম উঠবো উপরে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? তখন গরমের সময় টিপুলো টিপা মারলে ঠান্ডা পানি না গরম পানি বার হয়? কথা জুড়ে হই না? গরমে আমরা আসলাম গরম, বেঈমান ঠান্ডায় আমরা এমন জাতা মারছে, আমরা নিচে দিয়ে ঢুকাই দিছি। আমরা উপরে দুটার দরকার আছে না নাই?
মুসলমানের আওয়াজ দিতে হইব, ইমানদার আওয়াজ দিতে হইব। তখন যদি কোনো বেদিন তাকে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যারা নাস্তিক মুরতাদ, যারা নিজেকে মুসলমান পরিচয় দেয় কিন্তু বাস্তবে তার আমলে আখলাকে কথাবার্তায় চালচলনে কোরআন তার ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, এমন হাজার বুইরা আছে, বুইরা ভেক্টর বুইরা আছে যেটা কয় তোর তফসিরটা কিটা হইতো নামাজি হরুন না। এরকম ফেরত আছে না নাই? ওই ফেরত মার্গ আছে না নাই? হায় গো ফেরত, নাচ গান দিলে আগের চেয়ারে যাব কথা যদি হন ঠিক কিনা? দেখবা না বুড়া হয়ে গেছে কি কোমর তেরা হয়ে গেছে, একবার লাড়ি মোড় দেব ডাডে কুড়ি লেগে ও টিভি সাইরে বইতাছে, লারা দেখে নারা সারা দেখে না ওজিলা জুড়ে হইতে নাই। এরকম কিছু আসেননি, কথা জোরে আসেননি। হ্যাঁ দেখবেন এদের কাছে তফসির মাহফিল ভালো লাগে না, ভালো লাগে না। কাজেই যাদের ভালো লাগে না বুঝবেন ওরা বাস্তবেই মুসলমান নয়, এদের ইমানে ভেজাল আছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভাই নবীজি 40 বছর মক্কায় ছিলেন, 40 বছর আগেও নবীজি নবী ছিলেন কিনা? কথা জোরে হন না। নবী ছিলেন, 40 বছর পরেও নবী, কিয়ামত পর্যন্ত নবী, নবীই। কথা জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 40 বছর একদিনের মাথায় যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ওহী দিলেন, নবীজি গোপনে 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 ইসলাম এবং তাওহীদের রিসালাতের দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ, আস্তে আস্তে কইুন সুবহানাল্লাহ। কইলে গুনাহ মাফ হবে, জান্নাতে একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি 40 বছরের পরে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের অংশ নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবীজি এখন আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার সময় না, এবার প্রকাশ্যে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বায়ানা আল্লাহর পয়গম্বর এবার মক্কার সাফা পাহাড়ে আরোহণ করলেন। জুড়ে বলেন কোন পাহাড়? নবীজি মক্কার সাফা পাহাড়ে আরোহণ করলেন। ওই পাহাড়ে উঠিয়া নবীজি এবার নিজের গোষ্ঠীর নাম ধরে ডাকতে আরম্ভ করলেন। আব্দে মনাফ, ও কুরাইশ। নবীজি উনার বিভিন্ন গোত্রের নাম ধরে নবীজি যখন ডাকতে আরম্ভ লাগলেন, আবু লাহাব, নবীজির বংশের লোকেরা এবার ভয় পেয়ে গেল। এর কারণ হলো ওই তদানীন্তন সময়ে মক্কার মধ্যে একটা রেড সিগন্যাল ছিল। সেটা কি? কোন মানুষ যদি বিপদের সম্মুখীন হয়, কোন মানুষ যদি বিপদের মুহূর্তে পড়িয়া যায়, ওই মানুষের উচিত ছিল পাহাড়ের উপরে উঠিয়া যাওয়া, পাহাড়ের উপরে উঠিয়া লাল কাপড় দিয়া নাড়ানো আর ডাক দেওয়া। তখন নিচে যত মানুষ আছে সবাই বুঝতে পারতো, মনে হয় ওই লোকটা কোন বিপদের সম্মুখীন হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার সাফা পাহাড়ে উঠলেন। উনি এবার নিজের গোষ্ঠীর নাম ধরে ডাকতে আরম্ভ করলেন। এবার আবু লাহাব সহ উনার গোষ্ঠীর যত লোক আছে সবাই পাহাড়ের নিচে গিয়া জমা হইছে। এবার গিয়া ডাকতেছে, বাতিজা, ও বাতিজা, আমরা জানি তোমার বাবা নাই, তোমার কেউ নাই। এরে বাতিজা, বলো না কোন বিপদের সম্মুখীন তুমি হইলা কিনা, বলো, আমরা তোমাকে উদ্ধার করব। কিন্তু নবীজির উদ্ধারকারী কে? কথা আসতে বলেন কেন? আল্লাহর নাম নিতে কষ্ট লাগে ভাই। চেয়ারম্যান মেম্বারের নাম নিতে যত মজা লাগে, এর চাইতে কোটি গুণ, হাজার গুণ, লক্ষ কোটি গুণ বেশি মজা লাগে কার নাম নিলে? আর একটু জোরে বলেন কার নাম? আল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আল্লাহ এবার বললেন নবী আমার এতদিন তোমার বডিগার্ড ছিল এবং এখন বডিগার্ড দরকার নাই, এখন আমি আল্লাহ নিজে তোমার বডিগার্ড হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, বিশ্বনবী বললেন ও চাচা আমার ভালো করে শোনো, আমাকে নিয়ে ভয় করার দরকার নাই। ও চাচা তোমরা হলা নিচে, আমি হলাম পাহাড়ের উপরে। আমি পাহাড়ের উপরে তাকিয়া পাহাড়ের সামনে আমি দেখি, পাহাড়ের পিছনে আমি দেখি। জুড়ে বলেন ঠিক কিনা? ও চাচা ভালো করে শুনবা, আমি মুহাম্মদ, আমি পাহাড়ের সামনে দেখি পিছনে দেখি। ও চাচা আমি যদি এই মুহূর্তে তোমাকে আমি বলি অচিরে অল্প কিছুক্ষণ পরে বিরাট একটা সৈন্যদল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, আমার কথা বিশ্বাস করবে কিনা? এবার আবু লাহাব এবার বলল ওরে বাতিজা ভালো করে শোনো, 40টা বছর তুমি আমাদের সমাজে তুমি কাটাইলা, আমাদের সমাজে থাকলা, একটা সেকেন্ডের জন্য তোমার জবান দিয়া মিথ্যা কথা শুনি না। এটা হলো নবীজির আদর্শ। জুড়ে বলেন দেখে না? আর আজকে আমরা কথায় কথায় জবান দিয়া মিথ্যা কথা বলি, বলি কি বলি না? আল্লাহর পয়গম্বর এবার বলেন قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاث। মুনাফিকের আলামত হলো কয়টা? সবাই জবান খুলে বলেন, জোরে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর বলেন ইদা হাদ্দাতা কাযাবা ওয়া ইদা ওয়াগাদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া ইদা খাসামা ফাজারা। আল্লাহর পয়গম্বর এবার বললেন ওরে উম্মত আমার শোনো, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কোনো কথা বলে তখন মিথ্যা কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন মিথ্যা কথা হলো সমস্ত গুনার মা। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা কথা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর পয়গম্বরকে এবার বলল আবু লাহাব ওরে বাতিজা ভালো করে শোনো, একটা সেকেন্ডের জন্য তোমার জবান নিয়া মিথ্যা কথা বের হয় নাই। কাজেই রে বাতিজা আজকে আমাদের বিশ্বাস আছে তোমার জবান দিয়া মিথ্যা কথা বের হবে না। সুবহানাল্লাহ নাই? নবীজি বলেন চাচা তোমাদের কাছে আমি শত্রুর কথা বললাম, কিন্তু এর চাইতে ভয়ানক একটা কথা, ভয়ানক একটা আযাবের কথা তোমাদেরকে শোনাইতে চাই। আবু লাহাব এবার বলল ও বাতিজা কোন কথা ভালো করে বলো। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আল্লাহর পয়গম্বর এবার বললেন এ চাচা ভালো করে শুনবা, ভালো করে শুনবা, আমি তোমাদের জন্য শত্রুর ভয় আমি করতেছি না, তোমাদের জন্য আমি পরকাল এবং দুনিয়ার আযাবের ভয় করতেছি। ও চাচা ভালো করে শোনো, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার ধর্মের উপরে তুমি যদি ঈমান আনিয়া লও, তাহলে দুনিয়ার আযাব থেকে বাঁচবা, পরকালের আযাব থেকে তুমি বাঁচবা। জোরে বলেন ঠিক কিনা? ভাই সাউন্ডটা ঠিক আছে নি? ঠিক আছে। আমি তোমাদেরকে বললাম আমাকে নবী বলে স্বীকার করো, আল্লাহকে আল্লাহ বলে মানো, আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে দুনিয়ার আযাব থেকে বাঁচবা, পরকালের আযাব আর গজব থেকে বাঁচবা। এ মুসলমান ভাই এবার আবু লাহাব বলল ও বাতিজা এই কথা বলার জন্য নাকি তুমি আমাদেরকে এখানে জমা করলাম? আবু লাহাব এবার রাগান্বিত হইয়া একটা পাথর নিছে। জুড়ে বলেন কি নিছে? সবাই জবান বলেন কি নিছে? বড় একটা পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে মারছে। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন। আবু লাহাব এবার বলল তাব্বান লাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ ভালো করে শুনো,
তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাই, ওই আবু লাহাবকে আল্লাহর পয়গম্বর আল্লাহর কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, নবীজির রাসূলের কথা বলার কারণে আবু লাহাব আপন চাচা হওয়ার পরেও নবীজির উপর আক্রমণ করতে হাত কাঁপে নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে উলামায়ে কেরাম সুদের কথা বললে চাকরি চলে যায়, উলামায়ে কেরাম মিম্বরে দাঁড়াইয়া ঘুষের কথা বললে উলামায়ে কেরামের চাকরি চলে যায়। যায় কি যায় না? আর একটু জোরে বলেন দে, আর একটু জোরে বলেন। ইসকনের বিরুদ্ধে কথা বললে সন্ত্রাসী গোষ্ঠী ইসকন বাংলাদেশে বর্তমানে, কথা জোরে বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশ সবচেয়ে জঙ্গি গোষ্ঠীর নাম কি? আর একটু জোরে বলেন কি? ইসকনের নাম নিতে কষ্ট কেন আপনারা? হ্যাঁ, ইসকনের নাম শুনছেন না আপনারা? যারা আইনজীবী হত্যা করছে চট্টগ্রামে, যারা বাংলাদেশের খাগড়াছড়ি ভারতের করতে চায়, চট্টগ্রাম ভারতের করতে চায়, বান্দরবান বাংলা ভারতের করতে চায়, ফেনী নোয়াখালী তারা ভারতের করতে চায়, এই মিশন নিয়ে তারা নাম ছিল। তারা কিন্তু মিশনের শেষ পর্যায়ে চলে আসছিল, কিন্তু আল্লাহর মহিমা তাদের মিশন সাকসেসফুল আল্লাহ হতে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই মিশন আর দেশে চলবে না। কাজেই বলতে চাই, আবু লাহাব যেরকম আল্লাহর পয়গম্বরকে নির্যাতন করেছে, পাথর নিক্ষেপ করেছে, বর্তমান বাংলাদেশের কিছু নাস্তিক কুলাঙ্গার আছে যারা মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, যাদের দাড়ি আছে, যারা টুপি আছে, সারা বছর টুপির সাথে সম্পর্ক নাই, নির্বাচন আই 10 টাকার টুপি মাথায় দেয়া লাই। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত দেখবেন স্টেজে আসে আর হুজুর রাজনীতির কথা হইও না, রাজনীতির কথা হইতে না দেখি দাও হইতা। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্পূর্ণ কোরআনে তো রাজনীতি। সুদের কথা বলে এটা রাজনীতি হয়, কারণ সুরে সুর হইতে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ সুদের কথা বললে যে সুদ তার গায়ে লাগে, সুরের কথা বললে যে সুর তার শরীরে লাগে, জিনার কথা বললে যে জিনাকুর তার শরীরে লাগে। জোরে বলেন ঠিক কিনা? কাজে উলামায়ে কেরাম বর্তমানে অনেক জায়গাতে আছে, সত্য কথা বললে চাকরি থাকে না। হয়তো মুতুল্লি আছে সুদখোর, হয়তো মুতুল্লি ঘুষখোর, আর না হয় মুতুল্লি আছে 2 নাম্বার কারবারের সাথে জড়িত। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? নবীজি বললেন চাচা এরকম এরকম। আবু লাহাব বলল তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। কিন্তু আবু লাহাব নবীজিরে কইছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহর মনে হয় বালা লাগছিল। পিছনের বাইরে কথা কইনি আপনারা? হ্যাঁ, মাত্র কয়টা বাজে? 9:40। এখন যদি আপনার ঠান্ডা হয়ে যায়, নারিকেল তেলের মতো যদি এখন ইমানটা বই যায় হইব। তো বলতেছিলাম আল্লাহর কি ভালো লাগছিল আবু লাহাব যখন নবীজিকে বলছিল মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বললেন ও আবু লাহাব, না না, আমার নবী তুই বৌদ্ধ দিবি আর আমি আল্লাহ বসে থাকবো না। না, আল্লাহ আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে, আবু লাহাবের ধ্বংস যে নিশ্চিত, এই নিশ্চিত গ্যারান্টি দিয়ে আল্লাহ সম্পূর্ণ সূরাতুল লাহাব আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন
ওগো নবী আমার টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই। ওই আবু লাহাব হলো বেঈমান, ওই আবু লাহাব হলো কাফের, তার ঈমান নাই। ও আমার পয়গম্বর ভালো করে শোনো, ও আবু লাহাব আপনার আপন চাচা হয়, আপনার আপন চাচা হইয়া আপনাকে মারার জন্য পাথর মারে। ওগো আমার পয়গম্বর, অন্য কেউ যদি করতো আমি সহ্য করতাম না, আপনার আপন চাচা আপনার দিকে পাথর মারে, এটা আমার জন্য সহ্য হয় না। আমি আল্লাহ আবু লাহাবের ধ্বংস নিশ্চিত করিয়া আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ শেষে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ আবার বলেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, ওয়া তাব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতা না? সাবধান, ভালো করে শুনবেন। এখানে যারা আলেম বিদ্বেষী আছেন, তাফসীর মাহফিল বিদ্বেষী আছেন, এখান থেকে একটা শিক্ষা নেন। এই জায়গাতে আমি কি নিজের কথা বলতেছি নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলতেছি? এই আওয়াজে হইতো না, আপনারা এখন ঠান্ডা হয়ে গেছেন না, এখন কাপড়ে চা খাওয়াই দেন, চা খাইবানি আপনারা? হ্যাঁ, তো জুয়ে হইন কেন কের আলোচনা হইতেছে? কার আলোচনা? আর একটু জোরে বলেন কার? কাজেই যারা উলামায়ে কেরাম বিদ্বেষী, তাফসীর মাহফিল বিদ্বেষী, তারাও আবু লাহাবের সমান। আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআন বিদ্বেষী, যারা নামাজ বিদ্বেষী, যারা গানের পক্ষে, তারা আবু লাহাবের পক্ষে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই আমরা তাফসীর মাহফিলের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। হায়রে ভাই, বলতে পারেন না কোন সময় আমার মরণ হয়ে যায়, আমি দিল থেকে যদি তাফসীর মাহফিলকে ভালোবেসে থাকি, দিল থেকে যদি কোরআনকে ভালোবেসে থাকি, আর আমি যদি আজকের মাহফিলে পাক্কা নিয়ত যদি আমি করি, আমি যতদিন বাঁচবো আমি শুধু তাফসীর মাহফিলে যাবো, আর উরুজে যাইতাম না, আর নাচ গানে যাব না, হাউজি বাম্পারে যাব না, জোয়ায় যাব না, মেলায় যাব না। আল্লাহ যদি আপনার এই নিয়তটাকে খালিস পান, আর এটা যদি আল্লাহ কবুল করেন নেয়, আলহামদুলিল্লাহ, এটাই নাজাতের জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? শুধু নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, শুধু নিয়ত করেন, শুধু নিয়ত করেন যে আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম, আল্লাহ কোন আলেমের সাথে বেয়াদবি করব না। আমি একটা সত্য কথা বলি, একবারে 100% সত্য কথা কইতাম নি। সত্য কথা হইল, সমাজের মধ্যে ইমাম সাহেবের প্রতি সাধারণ মুসল্লিগণ, আপনি আমরা যতটা আমরা টর্চার করি, সমাজের অন্য মানুষ এত টর্চারের শিকার হয় না। কথা আসতে হইবে না, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সমাজের মধ্যে ইমাম সাহেবরা সবচেয়ে নির্যাতনের শিকার। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর কেমনে নির্যাতনের শিকার? আমি বলি, কয়েকটা ধাপ বলি। ইমাম সাহেবের মাসে ছুটি 5 দিন। কয় দিন? 5 দিন। যদি সকালে যায়, জোহরের সময় একজন মুসল্লি, হ্যাঁ বেটা যাইতো জোর তো গেছি বাবা রে, ইটা জন বেটা এটা কেলাপ নাইবা, এটা আবির তারা হইতে আর জীবন বাড়ি যেত না। কিছু মুসল্লি আসেনি, হ্যাঁ রে মেয়ে সাহেব বিয়া করলেও জ্বালা, আর বিয়া থাকলেও জ্বালা। মা কথা হইতে যদি এখন ঠিক না, বিয়া করলেও জ্বালা, বাবা রে মেয়ে সাহেব বাচ্চা হয়ে গেছে, বলা এটা বোধহয় ফেরেশতা। কথা যদি এখন ঠিক না, কিছু কিছু মানুষ আছে আসমানে আগে মাথা ধরে, মেয়ে সাহেব বাচ্চা হয়ে গেছে, এটা ফেরেশতা নাকি? বিয়া শাদী দরকার নাই। কিছু কিছু মুসল্লি আছে বাস্তবেই দেখবেন ওই মসজিদকে ভালো তালাশ করে, ইমাম সাহেব কোন দিন কোন সময় আসবে, সুবিধ দেখিয়া কোন সময় আসবে, ইমাম সাহেবের চলাফেরা কিরকম, ইমাম সাহেব মোবাইল টিপায়নি, ইমাম সাহেবের রুমের সামনে দিয়ে দরজা হালকা ফাঁক করে কোনো ফুরজুই থাকে, এমনি চাই দেবো ইমাম সাহেব না আমার শরীর না কোরআন তেলাওয়াত করে নাকি মোবাইল টিপায়নি, পরে মুসল্লি ওদের সাথে মাতবো, ইমাম সাহেব বেশি মোবাইল টিপায়নি। আছে না নাই? কোন দিকটা যাইতে ইমাম সাহেব? শুধু ইমাম সাহেবের সমালোচনা। এজন্য সমাজের প্রায় মানুষ ইমাম সাহেবের দিল থেকে বদদোয়ার শিকার হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কমসে কম একজন আলেমের বদদলিয়া কইবরে যাইন না রে ভাই। একজন আলেমের বদদলিয়া যদি কইবরে যান, আল্লাহ মাফ করুক, একজন আলেমকে আপনি যতটা নির্যাতন করতেছেন, টর্চার, এটাকে অভ্যন্তরীণ টর্চার, কেউ কইতে পারে না ইমাম সাহেব, আবার সইতেও পারে না। শুধু মানুষের কাছে আপনারা বলা বলি করেন, ইমাম সাহেবের কানে আসে, কাজেই ইমাম সাহেব তো বলতে পারে না, কারণ এখানে গ্রাম না, কারণ বললে
এক ফালি আসি মাসের পক্ষে আর এক ফালি ওই অটোমেটিক বিপক্ষে হয় কি হয় না হয়ে যায় এজন্য কিছু কিছু ইমাম সাহেব আছে এগুলা নীরবে নিস্তব্ধ সহ্য করে আল্লাহ যেন আমাদেরকে আলেমদেরকে মহব্বত করার ভালোবাসার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন তো বলতেছিলাম আল্লাহ আয়াত নাজিল করলেন যে আবু লাহাব ধ্বংস তার উভয় দুই হাত তাব্বাত ইয়াদা আবি লাহাব মানে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক ওয়াতাব সে ধ্বংস হয়ে গেছে এই আয়াত যখন নাজিল হইল তাফসীর ইবনে কাসির তাফসীর নুরুল কোরআন তাফসীর ফি জিলালিল কোরআন তাফসীর মাজহারের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন আবু লাহাবের বিবি ছিল উম্মে জামিল সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা উম্মে জামিল সে ছিল সুন্দরী কিন্তু কৃপণ ছিল উম্মে জামিল যখন শুনছে যে মুহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার স্বামী ধ্বংস হইতো কাজে মুহাম্মদের আজকে আমি রাখতাম না নাউজুবিল্লাহ জুরে কইতা না বড় একটা পাথর নিছে নবীজি খানায় কাবার সামনে বসা নবীজির সাথে আবু বকর আছে সুবহানাল্লাহ জুরে বলেন ভাই আমার বায়ানা আল্লাহর পয়গম্বর আবু বকরকে সঙ্গে নিয়ে খানায় কাবার সামনে দাঁড়ানো এ মুসলমান ভাই নবীজির চাচি উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরকে দূর থেকে দেখতেছে আর দিয়ে যাইতেছে মুহাম্মদের মাথা ফাটায় দেব নাউজুবিল্লাহ বড় একটা পাথর নিয়ে যাইতেছে এরকম কিছু কিছু আমাদের সমাজের মানুষ আছে না নবীর নায়েবে রাসূল নবীর ওয়ারিসদেরকে নিরপরাধভাবে মারে আছে না নাই কত জোরে বলেন আছে না নাই ওরে ভাই যারা উলামায়ে কেরামকে নির্যাতন করবা যারা আলেমকে মারবা আলেমের পিছনে যারা সমালোচনা করবা আল্লাহ না করুক তোমাদের হাসরটা আবু লাহাবের বিবির সঙ্গে হইতে পারে কি পারে না কত জোরে বলেন পারে কি পারে না আল্লাহর পয়গম্বরের সাথী নবীজির সাথী আবু বকর দূর থেকে দেখতেছে আবু বকর এবার বলল ওগো পয়গম্বর ওই তো দেখা যায় আপনার চাচি পাথর নিয়ে আসতেছে এবার কি হবে আপনাকে মারার জন্য আসতেছে আল্লাহর পয়গম্বর বললেন ওরে আবু বকর টেনশনের দরকার নাই তোমার ধারণা মনে হয় আমি এখানে একা আল্লাহর ঘর আছে আমি আছি আপনি আছে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা ওরে আবু বকর টেনশনের দরকার নাই আমাদের সঙ্গে আছেন কে আর একটু শুনে বলেন কে এ আবু বকর টেনশনের দরকার নাই চিন্তার দরকার নাই এত পেরেশান হইও না আমাদের সঙ্গে আল্লাহ আছেন এবার দেখা যায় আল্লাহর পয়গম্বর বসে গেলেন আল্লাহর পয়গম্বর বসে যাওয়ার পরে নবীজি এবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহর পয়গম্বর কালামে পাক তেলাওয়াত আরম্ভ করে দিলেন অন্য একটা সূরার একটা আয়াত নবীজি তেলাওয়াত আরম্ভ করলেন এবার উম্মে জামিল কাছাকাছি আসছে উম্মে জামিল এবার বলল ওরে আবু বকর দূর থেকে দেখলাম তোমার সঙ্গে তোমার নবী মুহাম্মদ তোমার সঙ্গে আছে এবার আমি কাছে আসলাম মুহাম্মদ গেল কই এ আবু বকর ভালো করে শুনবা আমি দূর থেকে দেখলাম তোমার সঙ্গে মুহাম্মদ আছে কিন্তু আমি কাছে আসার পরে দেখলাম মুহাম্মদ নাই তোমার নবী এবার গেল কই জোরে বলেন আল্লাহু আকবার ওরে আবু বকর শুনো আমি শুনলাম মুহাম্মদের আল্লাহ নাকি আমার স্বামীর ধ্বংসের জন্য আয়াত নাজিল করেছে ওরে আবু বকর শুনো রে আমি যদি মুহাম্মদকে এই জায়গায় আমি পাইতাম আমার হাতে যে পাথর দেখলাম
ওই পাথর দিয়া মুহাম্মদের মাথাটা আমি ফাটাইয়া দিতাম নাউজুবিল্লাহ। আবু বকরকে জিজ্ঞেস করে তোমার নবী কোথায়? আবু বকর বলে না। আবু বকর এবার লাজবাব। আবু বকর এবার বলল তুমি দেখো আমার নবী তো আমার কাছেই ছিল। সুবহানাল্লাহ নাই? হুবহু ওই ঘটনা আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য মক্কা থেকে মদিনা যখন নবীজি হিজরত করলেন, মক্কার বেঈমান কাফেররা 100 লাখ পুরস্কার ঘোষণা করলো, মুহাম্মদকে ধরে দিলে অথবা তার মাথা আমাদের কাছে দিলে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো আসতে নবীজিরে মারার জন্য বলছে, তো আসতে নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো আমাদের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসি। জোরে বলেন ঠিক না? মুসলমান ভাই, এই আওয়াজে হয় না নবীজিকে নিজের সন্তানের চাইতে, নিজের মারা চাইতে, নিজের বাবারা চাইতে, এমনকি নিজের স্ত্রী চাইতে, নিজের সন্তানের চাইতে, এমনকি নিজের কলিজারা চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবা, আল্লাহর পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। জোরে বলেন ঠিক না? আবু বকরকে বলে তোমার নবী কোথায়? আবু বকর সামনে আছে। ওই লোকটা নবীজিকে চিনে না। আবু বকর বলে, আবু বকরকে জিজ্ঞাসা করছে ওই লোকটাকে? আবু বকর বলে উনি আমারে রাস্তা দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দেখার অর্থ হলো দুইটা, একটা হলো দুনিয়ার রাস্তা দেখায়, আর একটা হলো আমাকে উনি আখিরাতের রাস্তা দেখায়। আবু বকর মিসাও মাসলেন না। উম্মে জামিলকে আবু বকর বললেন নবীজি এখানে ছিলেন। আবু বকর আশ্চর্য হয়ে গেছে, আমি তো নবীজিকে দেখতেছি আমার কাছে বসা, কিন্তু উম্মে জামিল দেখতেছে না কেন? সুবহানাল্লাহ। উম্মে জামিল চলে গেছে। আল্লাহর পয়গম্বরকে এবার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমি দেখলাম কিন্তু উম্মে জামিল তোমাকে দেখলো না, এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন আর আবু বকর আমি যখন দূর থেকে দেখলাম আমার চাচা আমাকে মারার জন্য আসতেছে, আমি বসে গেলাম। বসিয়া বসিয়া মহান আল্লাহর কালাম আমি তেলাওয়াত আরম্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। এজন্য আমার আল্লাহ আমার চাচি আর আমার মাঝে একটা কুদরতি পার্টিশনের ব্যবস্থা করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওগো নবী আমার শুনো, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার দুনো হাত ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা ভালো করে শুনেন, ধ্বংসের কথাটা আমি আগেই বলতে হবে। আল্লাহ যে ওয়াতাব শেষে বললেন, একেবারে নিশ্চিত দিয়েই আল্লাহ বললেন সে ধ্বংস হয়ে গেছে। এই আয়াতের মর্ম দ্বারা বোঝা যায়, ওয়াতাব এই শব্দের মর্ম দ্বারা বোঝা যায় আবু লাহাব 100% ধ্বংস হয়ে গেছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বদর যুদ্ধের 7 দিন পরে, কয়দিন পরে? কথা জুড়ে এখন কয়দিন পরে? তাফসীরি কিতাবে আছে আল্লাহ যে আয়াত নাজিল করলেন ওয়াতাব, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, মানে একবারে সে ধ্বংস হয়ে গেছে। বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের শরীরে একটা রোগ হইছে, প্লেগ রোগ। আমাদের বাপ চাচা যারা আছেন, দাদারা যারা আছেন, আগে একটা রোগ হইতো না, গ্রামে গ্রামে রোগ হইতো, কলেরা বেমার অনেকে হয়, মানে গ্রামে গ্রামে প্রায় 30 জন 40 জন, মানে যেমনি রোগটা যাইতো শুধু লাশ আর লাশ পড়তো, এরকম হয়েছিল কিনা? তো আবু লাহাবের একটা সুয়াসে রোগ হইছে। আরবের মানুষ শুধু সুয়াসে রোগে বিশ্বাসী ছিল, একটা সুয়াসে রোগ হইছে। তো সুয়াসে রোগ হওয়ার কারণে আবু লাহাবের বিবি, যেই বিবির কারণে বাপরে জাল্লায় মারে জাল্লায়, ও ভাইয়ান্ডে আপনার ফাউটা ভাঙ্গিয়া দেখো, জাগা তাগো জাগাত মতো দেখো পরীক্ষা করিলেই বাইনে ওই বিবি আপনার কাছে থাকে কিনা। ঠিক না বে? ঠিক। আর একটু জোরে এখন ঠিক কিনা? যেই বাবায় তোমারে ছোট অবস্থায় পুড়ে নিছে, কয়েক পায়খানা করলায়, প্রস্রাব করলায়, বাবায় হইছে বন্ধ করে এইটারে হরাই কেন?
কইছিনি কথা কইছিনি কিন্তু আজকে এমন মডার্ন নিজে হইলা এমন মডার্ন বিবি আপনি ব্যবহার করলা বাবারে ও কোনাত একটা গরুর মধ্যে ফেলাই রাখছো বাবা এই জায়গাটা আগে মুতে ফসরা পরে দেখার মতো খেও নাই আছে না নাই কথা জুড়ে ওখানে আছে না নাই যারা আস্তে আস্তে আওয়াজ দিয়েছেন বুঝবো আপনারা বাপের সাথে সম্পর্ক নাই এরকম মানুষ আছে না নাই কথা জোরে আছে না নাই তো বলতেছিলাম এবার আবুল আহাব আর আবুল আহাবরে দেখতে আয় না গো বিবি কাছে যায় না কই যদি আমারও দরিলাই ই বেমার যদি আমারও দরিলাই এমন পছন্দ হইছে শেষ পর্যন্ত আবুল আহাবরে কুসাসি লাঠি দিয়ে ঠেলাই একটা জঙ্গলে নেওয়া হইছে নাউজুবিল্লাহ জুরে হই জঙ্গল নিয়ে একটা গর্তের মধ্যে গর্তের সাইডে রাখা হইছে এখানে আরো 3 দিন থাকছে এরপরে তার জান গেছে এবারে গর্তের মধ্যে তারে ফালাইয়া মাটি চাপা দে হইছে নাউজুবিল্লাহ জুরে বলেন দেখেন নবীর সঙ্গে বেয়াদবি করেছিল কি লাঞ্ছনার মরণটা তার হয়েছে কথা জুরে বলেন ঠিক কি না এজন্য বলি ভাই যে দল করেন আজকে গতকালকে আমাকে একজন বলল হুজুর আপনাকে তো একজন মানুষে কয়েকজন মানুষে বেশি ভালোবাসতো কিন্তু এখন আপনি ফেসবুকে যে লেখাটা দেখেন তারা তো আমার স্ক্রিনশটে দেখায় আমি বললাম ভাই এতদিন আমাদের উলামায়ে কেরামকে শেখ হাসিনা ছাড়ে নাই নির্যাতন করেছে নির্যাতনের এমন স্ট্রিম রুলার চালাইছে কিডনি পর্যন্ত ড্যামেজ করে দিয়েছে বাতের ওষুধ দিতে ইনজেকশন দিতে বড় বড় উলামায়ে কেরামকে বন্ধ করেছে একটা পুষ্ট আমরা তাদের পক্ষে দেখি নাই উলামায়ে কেরামের পক্ষে দেখি নাই তাদের ভালো লাগছিল আর আমরা ভিতরে জ্বলছিল আঙ্গা হয়েছিল আর আজকে আমরা লেখলে তাদের ভিতরে জ্বলে কথা জোরে বলেন ঠিক কি না আজকে তাদের ভিতরে জ্বলে এতদিন আলেমের পক্ষে কোথায় ছিলে একটা কথাও আলেমের পক্ষে আপনারা বলেন নাই আলেমকে জেলে ঢুকাইলো নিরপরাধ আলেমদেরকে শত শত উলামায়ে কেরামকে জেলের মধ্যে ঢুকাইছে নির্যাতন করছে হাত করে লাগাইয়া ডান্ডা বিড়ি পরাইয়া আদালত তুলছে আর নাস্তিক মুরতাদগুলারে নতুন দামানের মতো তারা আদালত তুলছে কথা জোরে বলেন ঠিক কি না আর আজকে কথা বললে শরীরে জ্বলে জ্বলে জ্বললে কিছুই করার নাই মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকেন মুসলমানের ঘরে যদি হয়ে থাকো কমসে কম একটা বার তো একজন আলেমের পক্ষে কথা বলা জবান দিয়ে একটা কথা বলা দরকার ছিল কথা জোরে বলেন ঠিক কিনা কেমন মুসলমান হইলা যে আলেমের কারণে তোমার বাবার বিয়া হইল তুমি এই সন্তান হিসেবে হালাল হইয়া তুমি দুনিয়াতে আসলা একজন আলেম তো আলেমকে শত শত আলেমকে জেলের মধ্যে ঢুকাইয়া এমন আয়না করে মারছে পাও উপরে দিয়ে তুলিয়া একবারে অন্ধকার করে ওই সময় আমরা কি কাঁদছি না কথা জোরে এখন আমরা কি কাঁদছি না আমরার চোখের পানি কি পড়ে নাই আমরার চোখের পানি বৃথা যায় নাই আল্লাহ বলেন বান্দা মাজলুমের চোখের পানি কোনোদিন বৃথা যায় না জোরে বলেন ঠিক কি না মাজলুমের চোখের পানি বৃথা যায় না হ্যাঁ আজকে দোয়া করছেন 40 দিনও যাইতে পারে 2 বছরও যাইতে পারে 3 বছরও যাইতে পারে কিন্তু মুমিন কখনো আল্লাহর সাহায্য থেকে সে পিছনে যাইতে পারে না জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না মুমিনের বিশ্বাস কার উপরে আছে কথা জোরে বলেন কার উপরে মুমিনের বিশ্বাস কার উপরে থাকতে হয় আল্লাহর উপরে মুমিনের বিশ্বাস রাখতে হয়